বিরতির পর স্বাগত। সবে মাত্র সিপিএম এর সর্বভারতীয় সম্মেলন সমাপ্ত হলো, তবে এবার আবারও মাঠে নামলো সিপিএম এর নেতৃত্বরা একাধিক ইস্যুকে হাতিয়ার করে। রাজধানী আগরতলায় এক মিছিল সংগঠিত করে সিপিএম রাজ্যের স্থানীয় ইস্যুকে প্রাধান্য দিয়েই সিপিএম কৃষ্ণনগর লোকাল কমিটির উদ্যোগে বিজয় কুমার চৌমুহনীতে জমায়েত হয়। তারপরেই একটি মিছিলের আয়োজন করা হয়। তার মধ্যে মূলত বেশ কিছু তারা অভিযোগ তোলে। তার মধ্যে একটি হচ্ছে মশার উপদ্রব দিন দিন বাড়ছে, অন্যদিকে নেশার সাগরে ভাসছে রাজ্য। নেশার বিরুদ্ধে তাদের এই মিছিল বলেই কিন্তু জানাচ্ছেন। অন্যদিকে জনজীবনের নানা সমস্যা নিয়ে আজ তারা এই মিছিলে অংশগ্রহণ করেছে। কি বার্তা তাদের, কি বলছেন তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাচ্ছি। গলির যে রাস্তাগুলি আছে এই গলির রাস্তাগুলি সংস্কার করা। দ্বিতীয়ত মশার উপদ্রব, ভয়ানক অবস্থা। এক জায়গায় দাঁড়ানো যায় না, একটু বসা যায় না, ঘরে থাকা যায় না, ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরে থাকতে হয়। মশা এরকমভাবে মশার উৎপাত এত বেশি। আমরা চাই অতি দ্রুত মশা নিরোধক স্প্রে বা মশা নিরোধক যে ধোঁয়া তার ব্যবহার করে যেভাবে আগরতলা শহরের যে নাগরিক তারা যাতে একটু স্বচ্ছন্দে থাকতে পারে তার ব্যবস্থা অতি দ্রুত করা। এবং প্রায় সময় দেখা যায় গলির রাস্তায় অনেক সময় 3 ফেজ লাইন। আমরা চাই গলির রাস্তাগুলি যতগুলি বাড়ি আছে গলির রাস্তার ভেতরে সবগুলি বাড়ি যাতে 3 ফেজ করে। কারণ অনেকে এখন এসি ইউজ করছে, বিভিন্ন যন্ত্রপাতি আধুনিক যন্ত্রপাতি ইউজ করছে। তার জন্য আমরা চাই গলির রাস্তাগুলির ভিতরে যতগুলি বাড়ি আছে প্রত্যেক রাস্তাগুলি 3 ফেজ করার জন্য। পানীয় জলের একটা ভয়ানক অবস্থা। যতটুকু চাহিদা সেই মতো চাহিদা জল পাচ্ছে না। আমরা চাই বিশুদ্ধ পানীয় জল, এবং মাত্র অনেক সময় দেখা যায় যে 40 মিনিট বা 35 মিনিট এতটুকু জলে একটা ফ্যামিলি বা তার পরিবারে ভাড়া থাকে, যে কারণে সাফিসিয়েন্ট জল যাতে ব্যবহার করতে পারে তার জন্য পানীয় জলের আরও অধিক পরিমাণ এবং পানীয় জলের সুগন্ধস্থ সুস্থ পানীয় জলের ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানাই। তারপরে নেশা বৃদ্ধি, নেশার যে কারবার তার বিরুদ্ধে পুলিশকে প্রশাসনকে অতি দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া। প্রতিটি ফ্যামিলি প্রায় ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে। যুব সমাজ সে চাকরি পাচ্ছে না, হতাশ হয়ে সে এখন নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, এবং সেইও প্রতিটি গলিতে প্রতিটি পাড়ায়। এবং এখন বর্তমান সময়ে স্কুলে পাঠাতেও মা বাবা বা তার গার্জিয়ান চিন্তায় থাকে যে ছেলেটা ঠিকমতো যাচ্ছে কিনা, ঠিকমতো আসছে কিনা। আমরা দেখতে পাই যে এই যে নেশা কারবারে এখন বর্তমান সরকারের বিভিন্ন নেতা নেত্রীরা জড়িত। আমরা চাই যারা এই নেশা কারবারের সাথে যুক্ত তাদের অতি দ্রুত আইনানুগ ব্যবস্থা যাতে পুলিশ গ্রহণ করে। এই সমস্ত দাবিগুলি সামনে রেখে আমরা কৃষ্ণনগর এলাকায় আমরা বিভিন্ন পথ পরিদর্শন করব, এবং পরবর্তী সময়ে আমরা কন্যার চমুক একটা সভা করব। আপনার পরিচয়? ননিক পাল। কি আপনি? আপনারা শুনলেন তাদের বক্তব্য। সিপিএম কৃষ্ণনগর অঞ্চল কমিটির উদ্যোগেই এই কর্মসূচির আয়োজন ও শক্তি পুনরুদ্ধারের প্রয়াস বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। তবে রাজ্যে বর্তমানে বেশ কিছু ইস্যু নিয়ে কিন্তু তারা মাঠে ময়দানে নেমেছে, এবং আজকের এই কর্মসূচি থেকে আগামী দিনে তারা বার্তা রাখার চেষ্টা করছে যে রাজ্যে বর্তমানে যে সমস্যাগুলি রয়েছে তাতে তারা প্রতিনিয়ত সরব থাকবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন সিপিএম নেতৃত্বরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।